একটা ফ্লোর প্ল্যান। এইখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টা টয়লেট আছে। তো এখানে এটা হলো যে এমনি প্ল্যানটা এমনি হলো 37 ফিট, এটা হলো 25 ফিট, 925 ফিট স্কোয়ার এই প্ল্যানটা হয়। এখানে এটা সিঁড়ি দেওয়া হয় নাই, যেমন এটা আপনারা ব্রিক্সও করতে পারবেন, আরসিসি ছাদগুড়িও করতে পারবেন, পরে আলাদাভাবে একটা সিঁড়ি দিয়ে দিবেন। অনেকে আছে সিঁড়ি একদম বাইরে দেয়, ওই রকম একটা সিস্টেম কর। তো এটা এখানে আপনার 925 ফিট স্কোয়ার এই প্ল্যানটা হয়। আমরা যদি দেখি এইখানে এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 13 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 12 ফিট। এই কিচেনটা আছে 11 ফিট 2 ইঞ্চি প্লাস 8 ফিট। আর এই ডাইনিং রুমটা আছে 15 ফিট 6 ইঞ্চি প্লাস 16 ফিট 5 ইঞ্চি। তো এখানে 2টা টয়লেট হলো ওপেন অ্যাটাচ টয়লেট 6 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট 10 ইঞ্চি। আর এটা হলো ওপেন টয়লেট 6 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট 10 ইঞ্চি। তো এইখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। মোট 12টা কলম দেওয়া হয়েছে এটার। তো এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা। ঢোকার পরে সর্বপ্রথম ডাইনিং ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই রুমটা অনেক বড়, 15 ফিট 6 ইঞ্চি 16 ফিট 7 ইঞ্চি 5 ইঞ্চি। ড্রয়িং এবং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সর্বপ্রথম ঢুকলে ডাইনিং রুম বা ড্রয়িং ডাইনিং, এরপরে কিচেন, বেডরুম, অ্যাটাচ টয়লেট, এরপরে যায় ওপেন টয়লেট, আবার বেডরুম। তো এখানে একটা দেওয়াল দেওয়া হয়েছে ছোটো করে, যেমন অনেকে আছে ডাইনিং থেকে টয়লেট দেখা যান পছন্দ করে না। তো এটা এই জন্য দরজাটা দেওয়া হয়েছে। দরজা বরাবর আপনারা একটু এখান থেকে 3 ফিট বা 4 ফিট রাখি একটা দরজা দিয়ে দিবেন, আর এখানে একটা দেওয়াল দিয়ে দিবেন, তাইলে আর অবশ্য টয়লেটটা দেখা যাইতো না। তো এগুলো হলো জানালা, রুমের জানালা। রুমের জানালাগুলো এখানে 2টা জানালা দেওয়া হয়েছে ছোটো করি, প্রায় 2 ফিট করি ডাইনিংয়ের লগে। আর এটা হলো মেন দরজাটা দিবেন 2 পাল্লা। যদি এখানে 10 ইঞ্চি গাঁথনি করি, আপনারা এখানে 10 ইঞ্চি সকেট দেন, তাহলে আরও সুন্দর হইব। 5 ইঞ্চি সকেট দিলে 5 ইঞ্চি দেওয়াল দিলেও সমস্যা নাই। তো এইখানে আমি যেভাবে দেওয়ালগুলো দিছি দেখেন, পিলারের কোন সাইডে দেওয়ালগুলো গেছে। যদি এভাবে আপনারা দেন আর এই যে মাপটা আছে যদি এটা বরাবর রাখেন, তাহলে এখানে যে ভিতরে ক্লিয়ার মাপটা আছে এটা বরাবর পাইবেন, একটু বেশ কমিত না। ঠিক আছে, বরাবর আপনারা ক্লিয়ার মাপটা পাইবেন, কোনো বেশ কমিত না। তো এইখানে বরাবর মাপ আপনারা বরাবরে পাইবেন, কোনো বেশ কম নাই। যদি আপনারা আরও বড় করে দেন তাহলে বড় হইব, ছোটো করে দিলে আরও ছোটো হইব। ঠিক আছে, তো এখানে আমি অনেক সুন্দর করি, এখানে অনেকভাবে সুন্দরভাবে দরজাগুলো দেখাই দেওয়া হয়েছে, যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। টয়লেটের দরজা, মেইন ঘরের দরজা এবং জানালাগুলো খুব সুন্দরভাবে দেখাই দেওয়া হয়েছে, এবং পিলারগুলো সুন্দরভাবে দেখাই দেওয়া হয়েছে, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন, কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে যেভাবে দেওয়া হয়েছে কোনো অসুবিধা হইতো না। আপনারা চাইলে কাজটা করে দিতে পারেন, এটা ব্রিক্সে বা আরসিসি করে করতে পারেন। তো
আমরা এবার এখন হিসাব, তো এতক্ষণ আমরা হিসাব এখন দেখলাম আমরা ঘরে প্ল্যান্ডার হিসেব, রুমের সাইজ বা সব কিছু। এখন আমরা হিসাবটা দেখব। তো হিসাবটা হইলো যায় এখানে কত টাকা খরচ আসতে পারে এই প্ল্যান্ডার কাজ করাইলে আপনি। ধরুন এটা ধরুন যদি ব্রিক্সে আপনি করেন, যদি এই ঘরটা ব্রিক্সে করেন বা পরে বা যদি আরসিসি করে করেন ছাদ করি, পরে আপনি যদি সাইডে একটা সিঁড়ি দিই উপরের তালা অন্যজন আরও থাকতে পারবো, এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকেন তাহলে উপর নিচে ছাদ করে নিতে পারেন। আর যদি ব্রিক্সে করেন তাহলে এটা অ্যাঙ্গেল দিয়ে টাচ দিয়ে আপনি এই ঘরটা কাজ করাইতে পারবেন। তো এখানে যদি আমরা ব্রিক্সে দেই, ব্রিক্স আইলে প্রায় ব্রিক্সে যদি এই ঘরটার কাজটা করান তাহলে আবার 37 পুরন 37 ফিট 25 ফিট 25, তাহলে 925 ফিট স্কোয়ারে পুরন প্রায় 11 লাখ টাকার মতন আপনার এটা একবার যদি ব্রিক্সে করেন 11 লাখ টাকার মতন আসবো। আপনার টিন টুন লই প্রায় অ্যাঙ্গেলটি টাচের ঘর করলেও 11 লাখ টাকার মতন আই যাব। দরজাগুলো স্টিলের ব্যবহার করবেন, আর জানালাটি যদি আপনি লোহার ব্যবহার করেন আর এনে থাই দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। 11-12 মতন আই যাব বই যদি ব্রিক্সেও এই ঘরের কাজটা করান, যেভাবে আছে এইভাবে দেন। আর যদি আরসিসি করে করেন তাহলে আপনার খরচ আইব যায় প্রায় 15 লাখের মতন আই যাব। যদি ছাদ করে দেন 15 লাখের মতন আসব একতলা যদি ছাদ করেন। আর যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে পরবর্তীতে সিঁড়ি ব্যবহার করেন তাহলে এখানে খরচ আই যাব প্রায় 27-28 লাখ টাকার মতন। এরকম ধরনের খরচ আসতে পারে। যে পরবর্তীতে আমি সিঁড়ি সাইডে দিয়ে করি 2 তলা যদি করেন, টোটালি 2 তলা ক্লিয়ার করলে আপনার এখানে হলো যায় 15 লাখ আর হলো তাইলে আমরা 26 প্রায় 27 লাখের মতন খরচ আই যাবে বই, ঠিক আছে। তো অবশ্য ব্রিক্সে করলে কত টাকা আসবো ওইটাও আমি বলছি। ব্রিক্সে করলে 11-12 লাখের মতন আই যাব। আর আরসিসি করে যদি একতলা করেন তাই 15 লাখের মতন আইব। আর যদি আপনি 2 তলা কমপ্লিট করেন আলগা দিয়ে একটা সিঁড়ি দিই তাহলে প্রায় 26-27 লাখের মতন এখানে খরচ হয়ে যাব, মিস্ত্রি খরচ টরচ সব লই। তবে আপনারা যে যদি ছাদগড়ি করেন কিচেন টয়লেট টাইস করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তো যদি এভাবে করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্য আপনারা করতে পারেন, আমি তোমরা হিসাব দিছি। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। সবাই ভালো থাকেন।